এখনকার মায়েরা কিচ্ছু জানে না। আমাদের সময় আমরা কি আর বাচ্চা মানুষ করিনি? ডাক্তারের সব কথা শোনার কোনো দরকার নেই। এখনকার মেয়েরা একটা বাচ্চা সামলাতেই হিমশিম খায়। আমরা তো একসাথে 10টা বাচ্চা মানুষ করেছি। এখনকার মেয়েদের সব কিছুতেই বাড়াবাড়ি। এত ডাক্তারের কাছে বারবার নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ঘরোয়া উপায় কি নেই? বাচ্চা শুয়ে থাকলে তার পাশে আবার বসে থাকতে হয় নাকি? আমরা তো বাচ্চা ঘুমালে সব কাজ করতাম। একটা বাচ্চা নিয়ে এই হাল। খাবারে একটু নুন দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? বাচ্চাটা আমার মুখের দিকে তাকিয়েছিল, তাই একটু খাবার দিলাম। তাতে কি হয়েছে? না দিলে শিখবে না। এইসব ডাইপার পরিয়েই তো ঠান্ডা লাগাও। ঠান্ডা লেগেছে, তার মধ্যে আবার ফল খাওয়াচ্ছে। তোমরা বোঝো বাচ্চাকে কিভাবে রাখতে হয়? আরও না জানি কত কথা শুনতে হয় প্রতিনিয়ত নতুন একজন মা। কিছু গুরুজনদের মতে আমরা কিছুই জানি না, নতুন মায়েরা একদমই কিছু জানে না। আর এখনকার ডাক্তাররা সব কিছুটাই ভুল জানে বা ভুল বলে। সবার কথা বলবো না, তবে কিছু মানুষ যুগের সাথে এখনো পরিবর্তন হতে পারেনি, একদমই পারেনি। গোঁড়ামি করে তারা সেই অন্ধকারেই ডুবে থাকতে ভালোবাসে। ওনাদের কথা অনুযায়ী আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা উপেক্ষা করে ওনাদের পরামর্শ যেন মেনে নিই। ভগবানের আরেক রূপ হয় যে মানুষগুলো, তারা নাকি সব ভুল পরামর্শ দেয়। আমরা প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনে ডাক্তারকে বাদ দিয়ে কি চলতে পারি? এত কষ্ট করে রীতিমতো দিন রাত এক করে নিষ্ঠার সাথে তারই ডিগ্রি অর্জন করে। ভুল পরামর্শ প্রদানের জন্য আমাদের জীবনে কিছু জ্ঞানী মানুষের কথা, এই যেমন ধরুন নারকেল তেলে ঠান্ডা, সেটা মাখলে বাচ্চার ঠান্ডা লাগে, আর যার ফলে বাচ্চা অসুস্থ হয়।